আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্য লিখেছেন। আপনি আমি কতদিন বাঁচবো, আপনি আমি কতটুকু রিজিক খাবো, আপনি আমি কোন মায়ের গর্ভে জন্ম নিব, সব আল্লাহ তাআলা 50,000 বছর আগে নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা সূরাতুল কলামের মধ্যে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই কলম দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্যলিপি লিখেছেন। যখন আপনার আমার ভাগ্যলিপি লেখা শেষ, আল্লাহ তাআলা কলমকে নির্দেশ দিলেন, জাফাল কলম, এ কলম শুকায়া যা, শুকায়া যা। কলমের কালিগুলো শুকিয়ে গেল। আল্লাহ তাআলা বলে, এখন আর তোর প্রয়োজন নাই, আমি আল্লাহ আমার বান্দার ভাগ্যলিপি, তাদের তকদির আমি লিখে রেখেছি। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর নবী বলেন, মানুষের যখন মৃত্যুর সময় হয়, মানুষের যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলার আরশে আজিমে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে, প্রত্যেকটা পাতার মধ্যে আপনার আমার নাম লেখা আছে। আপনি আমি কতদিন বাঁচবো, কতটুকু রিজিক খাবো, কোন সময় আপনার আমার মৃত্যু হবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও যুবক, ও বন্ধু, তুমি মনে করেছো তোমার এই যৌবন বয়স চিরদিনই থাকবে? না না না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। প্রত্যেকটা মানুষকে বৃদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? শরীরের চামড়াগুলো গুছিয়ে যাবে, চুলগুলো পেকে যাবে, যৌবন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, শরীরের পার্টস গুলো আগের মতো আর কাজ করবে না। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষকে মরতে হবে, কবরে যেতে হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার আরশে একটা কুদরতি গাছ আছে, ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে, ওই পাতার মধ্যে সবার নাম লেখা। আপনি কোন সময় মরবেন, কোন জায়গায় মরবেন, কত মিনিটে আপনি কত সেকেন্ডে মারা যাবেন, সব কিছু তকদিরে আল্লাহ লিখে রেখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ওই ভাগ্য লিপির মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। হাদিস শরীফে আসছে, যখন একজন মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, যখন তার মৃত্যুর 40 দিন বাকি থাকে, প্রতিদিন মালাকুল মউত তার কাছে আসে। মালাকুল মউত এসে বলে যায়, এ বনি আদম, ভালো হয়ে যা, তোর কৃত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা কর, তোর মৃত্যুর বাকি আছে আর 40 দিন। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে তারা বুঝতে পারে তাদের মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? এই কারণে সন্তানদেরকে ডাক দিয়া বলে, বাবারে, আমার শরীরটা বেশি ভালো না, আমার মনটা ভালো লাগে না, কেমন যেন হতাশ হতাশ লাগে। বাবা, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, যদি আমি মরে যাই, ওই জায়গাটায় আমাকে দাফন দিবি। ঠিক কিনা বলেন? অমুক ইমাম সাহেবকে দিয়ে আমার জানাজা দিবি। বলে কি বলে না? অমুক খতিব সাহেবকে দিয়ে আমার জানাজা দিবি। তিনি সব কিছু বলে দেন। যখন মালাকুল মউত প্রত্যেক দিন একবার এসে বলে, বনি আদম, তওবা কর, তোর সময় আর বেশি দিন নাই। আল্লাহর নবী বলে, যখন 3 দিন বাকি থাকে, মালাকুল মউত সকালে আসে, দুপুরে আসে, রাত্রে আসে, 3 বার এসে তাকে সতর্ক করে, এ বনি আদম, তওবা কর, তওবা কর, তোর মৃত্যুর বাকি আছে আর মাত্র 3 দিন। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর 3 দিন আগে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তার কিছুই ভালো লাগে না, তার সম্পদের দিকে তাকায় থাকে, তার স্ত্রীকে ডাইকে বলে, শোনো, আমার ভালো লাগে না, আমি তোমাকে মৃত্যুর আগে কিছু ওসিয়ত করে যেতে চাই। ঠিক কিনা বলেন? শোনো, আমার মৃত্যুর পরে আমাকে তাড়াতাড়ি করে জানাজা দিবা, আমাকে তাড়াতাড়ি করে দাফন দিবা, দেরি করবা না। যারা আল্লাহওয়ালা তারা বুঝতে পারে, আর যারা নাফরমান বেঈমান তারা বুঝে না, তারা সব সময় গুনার সাগরে হাবুডুবু খেতে থাকে। ঠিক কিনা বলেন? এই কারণে দেখবেন কিছু মানুষ নামাজ অবস্থায় মারা যায়, আবার কিছু মানুষ সিনেমা হলে মারা যায়। ঠিক। কিছু মানুষ কোরআন তেলাওয়াত অবস্থায় মারা যায়, আবার কিছু মানুষ মদ খাওয়া অবস্থায় মারা যায়। ঠিক। যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ তাআলা মুমিন বান্দার জান কবজ করার জন্য আজরাইলকে পাঠায়, কাকে পাঠায়? মালাকুল মউত আজরাইলকে পাঠায় মুমিন বান্দার জান কবজ করার জন্য। আল্লাহ তাআলা নির্দেশ দিয়া দেয়, এ মালাকুল মউত আজরাইল শোনো, আমার অমুক বান্দার জান কবজ করার জন্য যাবা, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাবা, আমার বান্দা যাতে কষ্ট না পায়। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী মালাকুল মউত আজরাইল জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে জমিনে আসে। আসার পরে যদি আল্লাহওয়ালা ব্যক্তি তার থুতনির নিচে সাদা রুমালটা ধরে আর ওই জান্নাতি শুভ্র রুমালের মধ্যে জান্নাতের খুশবু লাগায় দেয়, যখন জান্নাতের খুশবু লাগায় দেয়, জান্নাতের খুশবুর ঘেরান পায়া সে জোরে একটা টান মারে, জান্নাতের খুশবুর ঘ্রাণে জোরে একটা টান মেরে সে ঘুমিয়ে যায়। আর ওই ঘুমন্ত অবস্থায় মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে যায়, সে টেরও পায় না। সুবহানাল্লাহ বলেন। সে ঘুমাইতে ঘুমাইতে মৃত্যুবরণ করে, তার কোনো কষ্ট হয় না। এই কারণেই তো জবরদস্ত বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। 3 দিন পরে তার সন্তান স্বপ্ন দেখলো, তার বুজুর্গ পিতার সাথে ঘুমের ঘরে স্বপ্নের ঘরে কথা হলো। ডাক দিল, আব্বা জান, দেখলাম 3 দিন আগে আপনার মৃত্যুবরণ করলেন, সেই সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি আব্বা জান? আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলে, এই আমার বৎস, আমার ছেলে, শোনো, আমি দুনিয়াতে কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করি নাই, কোনোদিন আমি নামাজ ছেড়ে দেই নাই, কোনোদিন আমি নফল ছেড়ে দেই নাই, তাহাজ্জুদ ছেড়ে দেই নাই, আল্লাহর ভয়ে আমি কখনো আদনা থেকে আদনা গুনাহ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে মৃত্যুর সময় যখন মালাকুল মউত আজরাইল আমার কাছে আসছে, আল্লাহ তাআলা আমার চোখের সামনে জান্নাতের দরজাটা খুলে দিয়েছে। আর আমি তাকায় তাকায় জান্নাতের নেয়ামতগুলো দেখতেছি। আমি ভাবতেছি কখন আমার প্রাণ পাখিটা উড়ে যাবে। আল্লাহু আকবার। আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি, কখন আমার মৃত্যু হবে, কারণ মৃত্যু হলেই তো আমি জান্নাতের নেয়ামত ভোগ করতে পারবো। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আর যারা বক্কার হবে, যারা নাফরমান হবে, মালাকুল মউত বড় একটা লোহার রড নিয়ে আসবে, আইসা পিটাতে থাকবে পায়ের উপরে। দেখা মাত্র রূহটা ভয়ে পালিয়ে পায়ের নিচে চলে যাবে, আঙ্গুলের নিচে চলে যাবে। মালাকুল মউত পিটায়া পিটায়া রূহকে বার করবে আর বলবে, এ গুনাহগার আত্মা, এ সীমালঙ্ঘনকারী আত্মা, বের হয়ে আয়, আমি মালাকুল মউত আসছি তোকে বের করার জন্য। আত্মাটা ভয় পেয়ে যাবে। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় চোখগুলো বড় বড় করে তাকায়। কিছু মানুষ মৃত্যুর সময় চোখগুলো বড় বড় করে তাকায়, সে পেরেশান হয়ে যায়, হতাশ হয়ে যায়। আল্লাহর নবী বলে, যারা বদকার, যারা নাফরমান, যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর গোলামি করে না, আল্লাহ তাআলার হুকুম মানে না, ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা করে না, সব সময় আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে থাকে, মালাকুল মউত আসার সাথে সাথে তাদের আযাব শুরু হয়ে যায়। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় হাই হুতাশ করে, তারা দুনিয়া ছেড়ে যেতে চায় না। আল্লাহর নবী বলেন, ওই সময় যদি বদকার মানুষকে সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করিয়ে দেয়, তারপরেও তাদের পিপাসার স্বাদ মিটবে না। ঠিক কিনা বলেন? কিন্তু যারা নেককার, যারা পরহেজগার, মুত্তাকিন, তারা মৃত্যুর জন্য অপেক্ষা করে, তারা মৃত্যুকে হাদিয়া মনে করে, তারা মৃত্যুকে তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনরা মৃত্যুকে আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া মনে করে। ও মুসলমান, আল্লাহর নবী সেই কথাই বলছেন, উম্মত তোমরা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করো না, আল্লাহ তাআলার সাথে অন্য কাউরে শরীক করো না। এই জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে। আছে কি আছে না? আছে কি আছে না? যারা মানুষের পায়ে সেজদা না দিয়া
যারা আল্লাহ তাআলার কদমে সেজদা না দিয়া মানুষের পায়ে সেজদা দেয়? আছে না? এমন কিছু ভণ্ড পিশাব আছে যারা মানুষদেরকে ডাইকা নিয়ে তাদের পায়ে সেজদা দেওয়ায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, উম্মত আল্লাহ তাআলার সাথে শিরক করো না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিল, আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এবার আসেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত, তার মৃত্যুর সময় হয়ে গেছে। বুঝতে পারছেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত, তার মৃত্যুর সময় হয়ে গেছে। মালাকুল মউত তার কাছে আসছে। মালাকুল মউতকে দেখে সে ভয় পাইতেছে। মালাকুল মউতকে দেখে ভয় পায়া তিনি দৌড়ায়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তো এমন একজন পয়গম্বর ছিলেন যিনি ছিলেন বাদশা। কি ছিলেন? বাদশা। তিনি ছিলেন বাদশা, আর তার সৈন্যবাহিনী ছিল জিন। তিনি জিনদেরকে যা বলতেন জিনেরা তাই করত। পয়গম্বর সুলাইমান যদি বলতো যাও সমুদ্রের নিচ থেকে হীরামণি মুক্তা উঠায় আনো, পয়গম্বর নির্দেশ দেওয়ার সাথে সাথে সমুদ্রের নিচ থেকে ওই জিনেরা যায়া হীরামণি মুক্তা উঠিয়ে এনে পয়গম্বরের সামনে হাজিরি করত। সুবহানাল্লাহ। এই পয়গম্বর ছিলেন বাদশা। ওই তার উম্মত মালাকুল মউত আজরাইলকে দেখা ভয় পেয়ে গেছে। আজরাইলের চোখ দেখা ভয় পেয়ে গেছে। দৌড়ায়া পয়গম্বরের কাছে গেছে, যায় বলে, পয়গম্বর দেখেন দেখেন মালাকুল মউত আমার দিকে কেমন কইরা তাকায় আছে। পয়গম্বর আপনি আমাকে বাঁচান। বলে, আমি তোমাকে কিভাবে বাঁচাবো? মালাকুল মউতের হাত থেকে কেউ কাউকে বাঁচাইতে পারে না। পারে? পারে? এই মৃত্যুর হাত থেকে আমার আল্লাহর নবীও বাঁচতে পারে নাই। পারছে? মালাকুল মউত আজরাইল যখন আল্লাহর নবীর জান কবজ করতে আসলেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, দরজা খুলেন। মালাকুল মউত আজরাইল ঘরে প্রবেশ করলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ফাতেমা কে ঘরে আসছে? হযরত ফাতেমা ডাক দেয়া বলে, আব্বাজান এতদিন পর্যন্ত যারা আমাদের বাড়িতে আসছে সবার চেহারা আমি চিনি মোটামুটি, কিন্তু আজকে যিনি আমাদের ঘরে প্রবেশ করলেন তার চেহারা আমি কোনোদিন দেখি নাই, তাকে চিনিও না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ফাতেমা ঘরের দরজা খুলে দাও। যিনি এখন আমার বাড়িতে প্রবেশ করছে সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, সে হলো মালাকুল মউত আজরাইল। সে যদি কারো ঘরের দরজার সামনে যায় খালি হাতে ফিরে আসে? আজরাইল যদি কারো ঘরের দরজার সামনে যায় খালি হাতে ফিরে আসে না। যাও যাও ঘরের দরজা খুলে দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। মালাকুল মউত আজরাইল ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে যখন পাঠিয়ে দিছে, মালাকুল মউতকে আল্লাহ তাআলা বলে দিছে, আজরাইল শোনো, তুমি কিন্তু দুনিয়ার কোনো সাধারণ মানুষের জান কবজ করতে যাচ্ছ না। তুমি কিন্তু আমার হাবিব, আমার হাবিবে কিবরিয়া, আমার দোস্ত, আমার বন্ধু, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতাম না। তুমি কিন্তু তার জান কবজ করতে যাচ্ছ, ঠিক কিনা বলেন? সাবধান সাবধান সাবধান। এই পৃথিবীর জমিনে একজন মাত্র মানুষের জান কবজ করার জন্য আজরাইল অনুমতি নিছে, একজন মাত্র পয়গম্বরের। তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন। মালাকুল মউত আজরাইল ঘরে ঢুকে আল্লাহর নবীকে সালাম দিয়া বলে, ও পয়গম্বর, আমি আপনার জান কবজ করার জন্য আসছি, কিন্তু শোনেন, এই পর্যন্ত আমি মালাকুল মউত যত মানুষের জান কবজ করতে গিয়েছি, যত পয়গম্বরের জান কবজ করতে গিয়েছি, কারো থেকে আমার অনুমতি নিতে হয় নাই, অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই।
কিন্তু আল্লাহ তাআলা আপনার জান নেওয়ার আগে আল্লাহ তাআলা বলেছে আপনার থেকে অনুমতি নেওয়ার জন্য। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার থেকে আমার থেকে কি আজরাইল অনুমতি নিবে? হ্যাঁ, মালাকুল মউত আজরাইলকে দেখার পরে আমরা যে গুনাহগার নাফরমান, আমাদের এমনিই তো প্যালপিটেশন হবে, এমনিই তো আমরা অজ্ঞান হয়ে যাব, ঠিক কিনা বলেন? হতাশ হয়ে যাব। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। মৃত্যুর কথা মনে হয় না? মরা লাগবে না? হ্যাঁ, আজকে দিনের ভিতরে কয়জন মানুষ মৃত্যুর কথা স্মরণ করছে? কয়জন? একজনও না। মানুষ কবরস্থানের পাশ দিয়া যায়, গোরস্থানের পাশ দিয়া যায় বিড়ি টানতে টানতে। কথা কেন? ওই কবরস্থানে গোরস্থানে তার বাপ, তার মা, তার 14 গোষ্ঠী শুয়ে আছে না? কবরের পাশ দিয়া বিড়ি টানতে, সিগারেট টানতে টানতে যায়, মনের সুখে গান গাইতে গাইতে যায়। আবার কিছু মানুষ তো গোরস্থানের পাশে বসে জুয়াও খেলে। কথা বলে না? আছে কি আছে না? অথচ আল্লাহর নবী কি বলেন? আকসিরুদ্দিক হাযিমিল লাযাতিল মাউত। উম্মত, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। চোখটা একটু বন্ধ করে একবার একটু চিন্তা করেন আজরাইল আসলে কি অবস্থাটা হবে। হ্যাঁ, একবার একটু চিন্তা করেন। এখন যদি মারা যাই, আমাদের লাশটা উঠানের মধ্যে রেখে দিবে, ঠিক কিনা বলেন? আপনার আমার লাশটা উঠানের মধ্যে ফেলে রাখবে শীতের ভিতরে। আপনাকে কোনো কম্বলও গায়ে দিবে না, কোনো ল্যাপও গায়ে দিবে না, একটা পুরান চাদরে আপনাকে আমাকে ঢেকে দেওয়া হবে। কথা বলে না? আপনি যে স্ত্রীর সাথে 50 বছর সংসার করছেন, স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামী মারা গেছে, আজকের রাত্রটা তুমি একা একা তোমার স্বামীর লাশটা পাহারা দাও, থাকবে না? স্বামী বলবে না না না, আমি পারবো না, আমার ভয় লাগে। ঠিক কিনা বলেন? আমি পারবো না, আমার ভয় লাগে, আমি পারবো না, আমার ভয় লাগে। তার মানে মুসলমান এই দুনিয়াতে আসলে কেউ আপন না, ঠিক কিনা বলেন? আপনি যদি এখন মারা যান, আপনার নামে মাইকিন হবে অমকের ছেলে অমক কামাল উদ্দিন জামাল উদ্দিন মারা গেছে। আপনার আত্মীয় স্বজন আইসা আপনার নাম জিজ্ঞেস করবে না। আল্লাহর নবী বলেন একটা মানুষ যখন মারা যায় সাথে সাথে তার নাম বিলুপ্ত হয়ে যায়। ঠিক, সবাই সব মানুষ তার নাম ভুলে যায়। আপনার আত্মীয় স্বজন এসে বলবে লাশটা কোথায়? কথা বলে না? আপনার আত্মীয় স্বজন এসে বলবে লাশটা কোথায়, মরদেহটা কোথায়, ডেড বডিটা কোথায়, ঠিক কিনা বলেন? হায় রে মুসলমান, এই দুনিয়ায় এত কিছু করে কি লাভ? আল্লাহর নবী বলে আকসিরুদ্দিক হাদিমিল লাযাতিল মাউত। তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করো। আপনি যখন কোনো গুনার কাজ করতে যাবেন, মৃত্যুর কথা স্মরণ হলে ওই গুনার কাজ করতে মন চাইবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন এই কারণে তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। আপনি আমি মরে গেলে ঠান্ডা পানি দিয়া গোসল করাবে, ঠিক কিনা বলেন? কি আর বড়ই পাতা দিয়া গরম পানি করে রাখবে, পানি ঠান্ডা হয়ে যাবে শীতের দিন। মাত্র 3 টুকরা কাফনের কাপড় দিয়া দাফন করে আমাদেরকে ওই কবরের মধ্যে শোয়ায় রাখবে। হ্যাঁ, একবারও আমরা মৃত্যুর কথা স্মরণ করি না। যদি মৃত্যুর কথা স্মরণ করতাম তাহলে আমরা নামাজ ছেড়ে দিতে পারতাম না, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম ছেড়ে দিতে পারতাম না। আজকে আমরা দুনিয়া দুনিয়া করে অর্থ অর্থ টাকা পয়সা করে আখিরাতকে ভুলে গিয়েছি। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই তো সফল যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে সে সফল না। যার অনেক সম্পদ আছে সে সফল না, সে অনেক বড় ক্ষমতার অধিকারী সে সফল না, অনেক বড় বিচারক সে সফল না, অনেক বড় নেতা সে সফল না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সেই সফল, সে সফল যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, ঠিক কিনা বলেন? এবার আপনি আমি আমাদের আমল নামার দিকে খেয়াল করি।
আমরা যেই আমল নামা আমাদের আছে, যে নেক আমাদের আছে, এই নেকি দিয়া কি আমরা জান্নাতে যেতে পারবো? জোরে বলেন সম্ভব? আমাদের নামাজের ভিতরে ভেজাল না? নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে। হ্যাঁ, আমরা মুসলমান কোরআন পড়তে জানি না। হ্যাঁ, আমরা মুসলমান কোরআন পড়তে পারি না, কোরআন পড়া শিখলাম না, কোনোদিন 10টা মিনিট বসে একা একা জিকিরও করলাম না। ওয়াজ মাহফিলে এই যে একটু ঠান্ডার কারণে অনেক মুসলমান আসে নাই। হ্যাঁ, কিন্তু আপনি তাদেরকে একটা নায়িকা গায়িকা আয়না ডাক দেন, ডাক দেওয়া লাগবে না, দেখবেন সবার আগের কাতারে তাদেরকে পাবেন। হ্যাঁ, আল্লাহর নবী বলে তোমরা দুনিয়ার জন্য গাফিল হয়ে গেছো, তোমরা যত দুনিয়া দুনিয়া করো, আসলে দুনিয়া কিন্তু তোমাদেরকে চায় না। আমরা দুনিয়াকে আঁকড়ে ধরি আর দুনিয়া আমাদেরকে লাথি মারে, ঠিক কিনা বলে? ও মুসলমান, এবার আল্লাহর নবী বলেন ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলে ও আমার সাহাবীরা, কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। কবর আমাদেরকে প্রতিদিন ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান আনা কবরুল ওয়াহিদা, আমি কবর একাকিত্বের ঘর। কবর আমাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, হে বনি আদম, আনা কবরুল গুরফা, আমি কবর অন্ধকার ঘর। আনা কবরুত তুরাব, আমি কবর মাটির ঘর। সাবধান সাবধান, এই কবরে বিছানা ছাড়া এসো না, এই কবরে বাতি ছাড়া এসো না। আমি কবর অন্ধকার ঘর, অন্ধকারে কিছুই দেখবা না। দেখবো? এই যে প্যান্ডেলের ভিতরে বসে এখন ওয়াজ শুনতেছেন, যদি লাইট গুলো বন্ধ করে দেয়া হয়, একজনের চেহারাও আমরা একজনে। এটা তো দুনিয়ার অবস্থা। আর ওই অন্ধকার কবর মাত্র 3.5 হাত মাটির নিচ, না 3.5 হাতের একটা ঘর। এই কবরে যখন বাঁশের চাটাই দেওয়া হবে, কলা পাতা দেওয়া হবে, মাটি দেওয়া হবে, ওই কবরে আপনি আমি কিচ্ছু দেখবো না, অন্ধকার আর অন্ধকার। আল্লাহর নবী বলে তোমরা বাতি নিয়ে কবরে যেও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমরা কিভাবে বাতি নিয়ে কবরে যাব? আল্লাহর নবী বললেন ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, এই যে আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করছিলাম, অনেক মুসলমান দৌড়ায় আসছেন, ঠিক কিনা বলেন? কিছু মুসলমান আসছে কি আসছে না? যারা কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে কোরআনের মজমায় আসে, যারা আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করে, যারা সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে যারা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন একজন মানুষ যখন মারা যায়, সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি কোরআনকে ভালোবাসে, যখন তার মৃত্যু হয়, আত্মীয় স্বজন তাকে গোসল করায়, তাকে খাটের মধ্যে উঠায়, খাটের মধ্যে উঠায়া যখন তাকে কবরস্থানের দিকে নিয়ে যায়, কবরস্থানের দিকে নেওয়ার পরে যখন তার খাটিয়াটা কবরের সামনে রাখে, কি করে? মানুষগুলো পড়তে থাকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়া বানাইছিলাম, আবার মাটির মধ্যে তোদেরকে নিয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? মানুষগুলো তাকে কবরের মধ্যে রাখে, রাখার পরে যখন বাঁশের চাটাই দিয়া দেয়, বাঁশের চাটাই দেওয়ার পরে যখন তার কবরের ভিতরে মাটি দেয়, কবরটা অন্ধকার হয়ে যায়। ওই সময় সে কবরের মধ্যে শুয়া শুয়া চিৎকার করে, ও আমার সন্তান, এই কবরে আমাকে একা রেখে তুমি কোথায় গেলা? স্ত্রীকে ডাক দেয়, কোথায় গেলা? এই কবরে আমাকে একা একা রেখে কোথায় গেলা? দুনিয়াতে না, আমি তোমাদেরকে কত ভালোবেসেছি,
আমি না তোমাদেরকে দুনিয়াতে আরামে রাখার জন্য কত কষ্ট করছি, হ্যাঁ ঠিক কিনা বলে? আজকে আমি যে বাসায় এসে বসলাম, শুনলাম এই বাসার যিনি মালিক তিনি নাকি সৌদি আরবে থাকতেন, না বাংলাদেশে এসে তার এত কষ্টে টাকা দিয়া বাড়ি বানাইছে, ভাই সেই বাড়িতে ঘুমাইতে পারে নাই, পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ মানুষ, দুনিয়ার জমিনে তোরা কি নিয়ে গর্ব করস, কি নিয়ে অহংকার করস? তোদেরকে গর্ব করার কিছুই নাই। তোরা আল্লাহর সাথে কেন নাফরমানি করস? আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়া দুর্বল করে সৃষ্টি করছি। তোরা কত দুর্বল, কত দুর্বল একবার চিন্তা করে দেখ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথা বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না, মানুষ এতই দুর্বল, মানুষ জানে না আগামীকাল সে কি খাবে, ঠিক কিনা বলেন? আপনি আমি কি জানি আগামীকাল কি খাবো? না। জানেন কে? আপনি বাজারে গেছেন, গরুর গোশত কিনে আনছেন, গরুর গোশত কিনে এনেছেন, এনে স্ত্রীকে বললেন আগামীকাল গরুর গোশত ভালো করে রান্না করো, কালকে গরুর গোশত দিয়া ভাত খাবো। আপনি রাত্রবেলা ঘুমাইছেন, হঠাৎ করে আপনার ঘাড়ের একটা রগে টান লাগছে, কথা বলে না? আপনার ঘাড়ের একটা রগে টান লাগছে। এবার আপনি আত্মীয় স্বজন ডাক দিচ্ছেন, তাড়াতাড়ি আসো, আমি তো এখন আর ঘুম থেকে উঠতে পারি না। আপনাকে 6 জনে ধইরা অ্যাম্বুলেন্সে উঠাইয়া আপনাকে ঢাকা মেডিকেলে ভর্তি করছে, ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করছিলেন গরুর গোশত দিয়া ভাত খাবেন, কিন্তু আপনি হসপিটালের বেডে শুয়া শুয়া রুটি আর কলা খাচ্ছেন। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল সে কি খাবে, জানেন কে? ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক কিনা বলে? একবার আমি দুবাই থেকে বাংলাদেশে আসতেছি, এয়ারপোর্টে দেখি 2 জন যুবক দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। দুবাই এয়ারপোর্টে 2 জন যুবক দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমি দৌড়ায় গেলাম, ভাই তোমরা তো বাংলাদেশি? বলে হ্যাঁ। কেন কান্না করো? মনে করলাম হয়তো ওদের পাসপোর্ট হারায় গেছে। বাংলাদেশের যুবক আরবি ভাষা টাষা জানে না, তাদেরকে যদি হেল্প করা যায়। আমি বললাম কেন কান্না করো, কোনো সমস্যা? ছোট ভাই ডাক দেয়া বলে, হুজুর কি বলবো কষ্টের কথা। কি হয়েছে? বলে হুজুর আমার বাবা 32 বছর আগে এই দুবাইতে আসছে, বাড়ি তাদের কুমিল্লা চান্দিনায়। আমার বাবা 32 বছর আগে এই দুবাইতে আসছে। আমার বাবা আমাদের 2 ভাইকে পড়াশোনা করায় দুবাইতে এনে আমার বাবা আমাদেরকে বড় ব্যবসা দিয়ে দিছে। আমার বাবার জীবনের শেষ ইচ্ছা হলো আমার বাবা শেষ বয়সটা যায় বাংলাদেশে মা বাবার সাথে কাটাবে, দাদা দাদির সাথে থাকবে, স্ত্রীর সাথে থাকবে, আমার মায়ের সাথে। তার আর বিদেশ করতে ভালো লাগে না। আব্বা 1 সপ্তাহ আগের থেকে দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিছে। 1 সপ্তাহ পর্যন্ত বাবা মার্কেটিং করছে। 1 সপ্তাহ পর্যন্ত বাবা আমাদেরকে নিয়ে মার্কেটিং করছে। ব্যাগ ঠ্যাগ গুছায়া বাবা গতকাল রাত্রে ঘুমায় আছে। দুপুর 12টায় ফ্লাইট। বাবা বলছে শোনো, আমাকে সকালবেলা ঘুম থেকে জাগায় দিও, ফ্লাইট ধরতে হবে, বিমান ধরতে হবে। আমরা ভোর 6টা বাজে বাবাকে ডাকতে গেছি, বাবা ঘুম থেকে উঠে না। হয়তো বা ভেবেছি সারাদিন বাবা মার্কেট করে ব্যাগ ঠ্যাগ গুছায় ক্লান্ত হয়ে গেছে। আবার আধা ঘন্টা পরে যায় ডাক দিই, বাবা ওঠেন, আপনি না দেশে যাবেন। কোনো রেসপন্স নাই, বাবা ঘুমাইতেছে। তৃতীয়বার যখন যে ডাক দিলাম বাবা ওঠে না। আমাদের সন্দেহ হলো হায় রে বাবা 32 বছর পরে দেশে যাবে, বাবা ঘুম থেকে কেন উঠে না? বলে আমরা মুস্তাশফায় যে হাসপাতালে যে আমরা ডাক্তার ডেকে আনলাম, ডাক্তার এনে তার পালস পরীক্ষা করে ডাক্তার বলল উনি ঘুমের ঘরে রাত 4টা বাজে মারা গেছে। সুবহানাল্লাহ, ঘুমের ঘরে রাত 4টা বাজে মারা গেছে।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই কথাই বলেন, ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? হে দুনিয়ার মানুষ, কি নিয়ে অহংকার করো, কি নিয়ে গর্ব করো? কত মানুষ ঘর থেকে বের হয় সফরের উদ্দেশ্যে, এই বের হওয়া তার শেষ বের হওয়া, আর জীবনে কোনোদিন ঘরে ফিরে আসে না। কত মানুষ বের হয় আত্মীয় স্বজনের বাড়িতে যাবার জন্য। ঠিক কিনা বলেন? এই যাওয়াই তার শেষ যাওয়া, আর কোনোদিন ঘরে ফিরে আসে না। আল্লাহ! কত মানুষ বের হয় বাজার করার উদ্দেশ্যে, রাস্তায় যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তার ভিতরেই মারা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, এ মানুষ কি নিয়ে অহংকার করো, কি নিয়ে গর্ব করো? আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইছি, এই মাটিতেই ফিরে আসতে হবে। ঠিক কিনা বলেন? সুতরাং এই কবরের ভিতরে কিভাবে থাকবা চিন্তা করো। আল্লাহর নবী বলে, ওই কবরে তোমরা সাথী ছাড়া এসো না, বন্ধু ছাড়া এসো না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি যে বললেন ওই কবরের ভিতরে সাথী নিয়ে যেতে হবে, বাতি নিয়ে যেতে হবে, আমরা সাথী কোথায় পাবো, বাতি কোথায় পাবো? আল্লাহর নবী বলেন, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আপনি যদি, আমি যদি আল্লাহর কোরআনকে ভালোবাসি, কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করি, আল্লাহর নবী বলেন, ওই লোকটা ইন্তেকাল করার সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে শোয়ায়া আত্মীয় স্বজনগুলো চলে আসবে, তখন আল্লাহর কোরআন তার মাথার সামনে যায় দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ! আর জোরে বলেন সুবহানাল্লাহ! তার অন্ধকার কবরটাকে আলোকিত করবে আর বলবে, বন্ধু তুমি ঘুমাও, এই কবরে তোমার কোনো ভয় নাই, আমি তোমাকে পাহারা দিতেছি। সুবহানাল্লাহ বলবেন? কবর আপনার, কোরআন আপনার মাথার সামনে কবরে দাঁড়ায় থাকবে। কিছুক্ষণ পরে দুইজন ফেরেশতা আসবে মুনকার নাকির প্রশ্ন করার জন্য। যখন তারা কবরের ভিতরে ঢুকবে, ওই কোরআন ডাক দিয়া বলবে, মিন আইনা জিতা, কোত্থেকে আসছো? বলবে, জিতু মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি, আল্লাহর বিশেষ বাহিনী, আমরা ফেরেশতা। কেন আসছো? বলে, তাকে তিনটা প্রশ্ন করার জন্য আসছি। আমাদের দায়িত্বই হলো কবরের ভিতরে আমরা তিনটা প্রশ্ন করি। যদি আমলনামা ভালো হয়, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, কবরটা তার জন্য জান্নাতের বাগান বানায় দেই। আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে, মারি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলবে, চলে যাও, চলে যাও, তাকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী বলে, এক পর্যায়ে কোরআনের সাথে ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যাবে। ফেরেশতারা চাইবে প্রশ্ন করতে, আল্লাহর কোরআন দিবে না। সুবহানাল্লাহ বলে? সুবহানাল্লাহ! ফেরেশতারা চাইবে প্রশ্ন করতে। এই যে একটু আগে আমি যে কোরআন পড়লাম, অনেকের গায়ে লাগে না, আছে না? এক কান দিয়া শোনে, আর এক কান দিয়া বের করে না। কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই কোরআনের প্রতি। হায় রে গরু খাওয়া মুসলমান, এই গাঁজাখোর যুবক, ফেন্সিডিলখোর যুবক, ভালো করে শুনে রাখ। তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারলে কবরের ভিতরে মার শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? কবরের এক পাশের মাটি আর এক পাশে আইসা চাপ দিয়ে হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ করে দিবে। ঠিক কিনা বলে? যদি তোমার আমলনামা ভালো হয়, যদি কোরআনের সাথে তোমার সম্পর্ক থাকে, বন্ধু, আল্লাহর কোরআন তোমার মাথার সামনে দাঁড়ায় ফেরেশতাদেরকে বলবে, উখরুজ মিনাল কবর, বের হয়ে যায় কবর থেকে, বের হও। ফেরেশতারা বলবে, কেন কেন বের হব? আমাদের কাজ হলো প্রশ্ন করা। আল্লাহর নবী বললেন, কোরআন বলবে, না না, প্রশ্ন করার দরকার নাই, কোরআনের সামনে তারা টিকতে পারবে না। এক পর্যায়ে আল্লাহর নবী বলেন, কোরআনের সাথে ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যাবে। এক পর্যায়ে ফেরেশতারা বলবে, ঠিক আছে, আমরা চলে যাই, আপনার পরিচয়টা দেন, কি আপনার পরিচয়? এবার আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, শোনো, তোমরা হলো আল্লাহর বিশেষ বাহিনী, ফেরেশতা, তোমাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু আমার চেয়ে তোমাদের পাওয়ার বেশি নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ! আমার চেয়ে তোমাদের পাওয়ার বেশি নাই। এবার ফেরেশতারা ডাক দিয়া বলবে, তাহলে আপনার পরিচয়টা দেন। এবার আল্লাহর কোরআন বলবে, শোনো, তোমরা হলে আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, আর আমি হলাম স্বয়ং আল্লাহর জবানের কালাম। তোমরা আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, আর আমি হলাম আল্লাহর জবানের কালাম। আপনাদের কাছে প্রশ্ন,
বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক কিনা বলেন? তার মুখের কথার দাম বেশি নাকি একজন পুলিশ অফিসারের দাম বেশি? উপদেষ্টার দাম বেশি। হ্যাঁ, যে যত বড় তার কথাও তত বড়, ঠিক কিনা বলেন? যে যত দামি তার কথাও তত। আমার পাশে চেয়ারম্যান সাহেব বসে আছে, সাধারণের চেয়ে তার কথার ওয়েট, ঠিক কিনা বলেন? এলাকায় পুলিশ আইলে খুঁজবো প্রথম চেয়ারম্যান, যে চেয়ারম্যান সাহেব কোথায়, কারণ সে সমাজের নেতা। আবার চেয়ারম্যানের উপরে যে এমপি থাকে তাকে খুঁজবে, স্যার স্যার, ঠিক কিনা বলেন? এমপির উপরে যে মন্ত্রী তাকে খুঁজবে, তাকে সম্মান করবে। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তারে দেখলে তো পুলিশের পায়জামা গরম হয়ে যায়, স্যার স্যার কইতে কইতে মুখে ফেনা তুলে ফেলায়। আবার স্বরাষ্ট্রমন্ত্রী আবার রাষ্ট্রপতির কাছে ধরা, ঠিক কিনা বলেন? রাষ্ট্রপতি আবার প্রধানমন্ত্রীর তেল মাখে, ঠিক কিনা বলেন? রাষ্ট্রপতি আবার প্রধানমন্ত্রীর তেল মাখে। তার মানে কি? যে যত বড় তার কথাও তত বড়, যে যত দামি তার কথাও তত দামি। আসমানের মালিক, জমিনের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? তার কথার চাইতেই পৃথিবীর জমিনে আর কারো কথা দামি হতে পারে না। আজকে যারা পৃথিবীর স্বৈর শাসকরা, তোমরা মনে করো তোমরাই ক্ষমতার মালিক, তোমরাই সবকিছুর মালিক, আসলে ঘোড়ার ডিম তোমরা কিছুই না। ক্ষমতার মালিক জোরে বলেন। কোথায় গেল আজকে সেই শেখ হাসিনার ক্ষমতা? না, কোথায় গেল এরশাদ চাচা? খালেদা জিয়ার বয়স 80 বছর হয়ে গেছে, শরীরের খালেদা জিয়ার শরীরের চামড়া ঘুষায় গেছে। 65 বছর শাসন করেছে সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ, তার সন্তান বাশার আল আসাদ, বাপ পুতে মিলা 65 বছর শাসন করছে। তারা মনে করছিল তারাই ক্ষমতার মালিক, ঠিক কিনা বলেন? আমরাও এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যে সরকার ছিল তাদেরকে আমরা ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছি যে শোনেন, ঠান্ডা হন, ঠান্ডা হন, ঠান্ডা হন। ক্ষমতার মালিক আপনারা নন, ক্ষমতার মালিক আল্লাহ। আরে ফেরাউনই 450 বছর ক্ষমতায় থাকার পরে আর থাকতে পারে না, তো তোমরা কিভাবে ক্ষমতার মালিক হও? ক্ষমতার মালিক কে? আল্লাহ, আল্লাহ তাআলা। সবার ক্ষমতার গদি নড়ে চড়ে, আমার আল্লাহর ক্ষমতা কোনোদিন শেষ হয় না। তার জবানের কালাম হলো কোরআন, সুবহানাল্লাহ বলে। তার জবানের কথা হলো কি? এই যে আমাদের নবীর এত সম্মান, কারণ কি? আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এই কারণে নবীর এত সম্মান, এই কারণে পয়গম্বরের এত সম্মান। এই কোরআন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, যাও তোমরা আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহর কোরআন, যাও, তার প্রশ্ন করার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন বলবে, দোস্ত ঘুমাও ঘুমাও, আমি তোমার সাথে আসি, তুমি চিন্তা করো না। যখন আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে, কি মনোযোগ দিয়ে দিব? খারাপ লাগতেছে? ওয়াজ শেষ করব? আরো চলবে? কতক্ষণ? 5 মিনিট। কয় মিনিট? দরকার নাই, কুয়াশা আছে, পরে বাড়িতে যেতে পারবেন না, পরে অন্য বাড়িতে যায় ঢুকবেন, প্রচন্ড কুয়াশা। 5 মিনিট বসেন, আমরা মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন? ইমানের পাওয়ার আছে? শেষ করছি। এবার আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে, মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, এমনকি পয়গম্বর পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আল্লাহর কোরআন ওই কবরবাসীকে ডাক দিয়ে বলবে, দোস্ত ওঠো, তোমাকে নিয়ে আমি তোমার গন্তব্যে রওনা দেই। বলবে, আমার গন্তব্য কোথায়? বলে, তোমার গন্তব্য হলো জান্নাত। এই কবর তোমার গন্তব্য নয়, তোমার গন্তব্য হলো জান্নাত। যেই জান্নাতে একবার ঢুকলে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করবে না, ঠিক কিনা বলেন? এবার হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। যাবে প্রথম মিজানের পাল্লার কাছে। মিজানের 2 জন ফেরেশতা যারা নিয়োজিত দায়িত্বে, তারা দেখবে তার সাথে আল্লাহর কোরআন আছে, বলবে চলে যাও, তোমার নেক আমলনামা ওই পাল্লায় দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহু আকবার। যাবে জাহান্নামের কাছে, জাহান্নামের 2 জন ফেরেশতা দেখা বলবো, তুমিও চলে যাও, তোমার নেক আমল পাল্লায় দেওয়ার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। এবার তারা যাবে ফুলসিরাতের কাছে। ফুলসিরাতের কাছে যাওয়ার পরে তিনি ভয় পেয়ে যাবেন,
আল্লাহর কোরআন বলবে, বন্ধু ভয় পেও না, তোমার হাতটা আমার কাছে দাও। যখন তার কাছে হাত দিবে, চোখের পলকে পুলসিরাত পোল পার হয়ে যাবে। পুলসিরাতের পোল পার হয়ে ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে পাড়া দেওয়ার সাথে সাথে জান্নাতের কার্পেট গুলো থাকবে 1 হাত উঁচু, পাড়া দেওয়ার সাথে সাথে তার পা ডেবে যাবে। এবার চতুর্দিকে তাকায় দেখবে ফুলের বাগান, পানির ঝর্ণা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে বাগান, বৃক্ষরাজি। জান্নাতের ভিতরে এমন কিছু গাছ থাকবে যেই গাছগুলো আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানাবে। কি দিয়া বানাবে? আর জান্নাতের ইটগুলো আল্লাহ তাআলা রূপা দিয়া বানাবে। জান্নাতের ভিতরে ঢোকার পরে সে পাগল হয়ে যাবে, এত সুন্দর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ তাআলা বলে তারাই সফল যারা মুত্তাকিন। সুবহানাল্লাহ বলে। মুত্তাকিনরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের ভিতরে দেখবে আঙ্গুরের বাগান। কিসের বাগান? হাদাইকা ওয়া আনাবা, আঙ্গুরের বাগান দেখবে। ওয়া কাওয়াইবা আতরাবা, তাদেরকে সুন্দরী সুন্দরী হুরেরা, কারা? হুরেরা ডাকবে, আসো আমার ঘরে আসো, আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন ওই হুরগুলো এত সুন্দর, ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। ওই হুরগুলো এত সুন্দর, ওই হুরগুলো যদি দুনিয়ার জমিনে আইসা একটা হাসি দিত, হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। হুরদের চুলগুলো হবে স্বর্ণ কালারের, গোল্ড কালারের। সুবহানাল্লাহ বলেন। চোখ দুটো হবে বড় বড় চোখ, চোখগুলো হবে আনত নয়ন চোখ। চেহারা এমন সুন্দর, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে হুরদের শরীর হবে এত নরম। কেমন নরম? ডিম ভাঙলে ডিমের কুসুম যেমন নরম, তার চাইতে আরো হুরদের শরীর হবে নরম। হুরদের শরীরের হাড্ডির ভিতরে যে মগজ আছে, সেই মগজ পর্যন্ত দেখা যাবে। আল্লাহু আকবার। এত সুন্দর হুর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবে। তাও কয়টা? একটা না, দুইটা না, তিনটা না, 70টা। কয়টা? 70টা। আরে বাদাইম্মা গাঞ্জটি দুনিয়াতে মেয়েদের পিছনে ঘোরস, ঠিক কিনা বলে? একটা মেয়েরে পাওনের লেগে হাত কাটে, পাও কাটে না, আত্মহত্যা করে, কচু গাছের সাথে গলায় দড়ি দেয় না? এমন বাদাইম্মা আছে কি আছে না? আছে কি আছে না? এমন কুলাঙ্গার আছে কি আছে না? মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে জীবনটারে শেষ করে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা আমার হুকুম মানো, আমি তোমাদেরকে এমন হুর দিব যে হুর কোনোদিন দুনিয়ার মানুষ দেখে নাই। তাও একটা দুইটা না রে, 70টা করে আল্লাহ তাআলা হুর দিবে। সুবহানাল্লাহ। যে হুরদের চেহারার দিকে তাকাইলে, দুনিয়ার হুরদের চেহারার দিকে তাকাইলে এত শান্তি লাগবে, এত শান্তি লাগবে, সব কষ্ট ক্লেশ মানুষ ভুলে যাবে। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে কোনো কষ্ট থাকবে না। দুনিয়ার যত ক্লান্তি ছিল, ওই হুরদের দিকে তাকাইলে দুনিয়ার সব কিছু তারা ভুলে যাবে। আল্লাহু আকবার। আর এই জান্নাত এমন জান্নাত, যেই জান্নাত থেকে আল্লাহ তাআলা কোনোদিন বের করবেন না। আল্লাহ তাআলা জান্নাতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। সুবহানাল্লাহ। রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। সুতরাং আমরা ওই জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কে কে চাই? সবাই। ইবিনা ওয়া মা আদরাকা মা وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين
يومئذ لله وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله وما أدراك ما يوم الدين الله أكبر. ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ لله والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله الله أكبر. والأمر يومئذ لله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো মোহাব্বতের সাথে ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলি ঈমানি আওয়াজ দিয়ে কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন মুসলমান শীত দেওয়ার মালিক কে আল্লাহ গরম দেওয়ার মালিক আল্লাহ কুয়াশা দেওয়ার মালিক আল্লাহ আপনি আমি চাইলে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান চাইলে এমন কুয়াশা নামাতে পারবে আসমান থেকে সম্ভব না কারো পক্ষে সম্ভব না কার পক্ষে সম্ভব আল্লাহ আরো জোরে বলেন কার পক্ষে আল্লাহ তাআলার পক্ষে সেই আল্লাহ পাকের জবানের কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত আমি এতক্ষণ করেছি আপনারা শুনেছেন তো হৃদয়ের কান দিয়ে শুনেছেন মাশাআল্লাহ যদি হৃদয়ের কান দিয়ে শুনে থাকেন তাহলে এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন এই মজমায় যারা উপস্থিত হয়েছেন এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন খুশি নাকি বেজার আপনারা যে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেলেন কিভাবে পেলেন বলতে পারবেন কিভাবে বলুন তো সূরা ইখলাস সূরাতুল ইখলাস আমি 3 বার তেলাওয়াত করেছি ঠিক কিনা বলেন আল্লাহ রাসূলের হাদিস তিরমিজির বর্ণনায় আসছে সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর নবী বলেন উম্মত তুমি যদি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করো আল্লাহ তাআলা তোমার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করবে তাহলে এই মাহফিলে আমরা যতজন মুসলমান এসেছি তত খতমে কোরআনের সওয়াব হয়েছে খুশি নাকি বেজার মুসলমান আজকে আমরা বুঝতে চাই না বোঝার চেষ্টাও করি না যে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে ঠিক কিনা বলেন এই যে এত প্রচন্ড শীতের মধ্যে আসছেন এখন যদি মারা যায়
সর্বোচ্চ সকাল 9টার মধ্যে আমাদেরকে কবর দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? যারা ঘরে বৈশা কম্বলের ভিতরে আরাম করতেছে, চায়ের দোকানে বৈশা পায়ের উপর পা তুলে বিড়ি টানতেছে, এমন এক প্রকার মুসলমান আছে কি আছে না? এক গ্রুপ আছে কি আছে না? হ্যাঁ, তোমরা দুনিয়াটাকে অনেক বড় কিছু মনে করো, অথচ আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার একটা ল্যাংড়া মশার সমানও দাম নাই। ঠিক কিনা বলেন? আপনি আমি এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। কত রাজা বাদশাহ আমির ফকির তারা এই পৃথিবীতে এসেছিল, যাদের চোখের ইশারায় বিচারের রায় পাল্টে যেত। ঠিক কিনা বলে? যারা রাস্তা দিয়ে হাঁটলে মানুষ থরথর করে কাঁপত, আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়। কথা বলেন? আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, তারা সেই কবরে শুয়ে আছে। সুতরাং এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, এই পৃথিবী আমাদের আসল বাড়ি নয়, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? তোমার দাদা নাই, তোমার দাদার বাবা নাই, তার বাবা নাই, তার বাবা নাই, হিসাব করে দেখো এই গ্রামে 200 বছর আগে যারা ছিল তাদের অস্তিত্ব এখন এই গ্রামের মানুষ তাদের নামও জানে না। কথা বলে না কেন? কথা বুঝতেছেন? যারা এই গ্রামের 200 বছর আগে বাসিন্দা ছিল তাদের নামও কিন্তু এখন এই গ্রামের মানুষ জানে না। এই গ্রামে যারা বসতি করেছিল তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ঠিক কিনা বলে? তার মানে এই দুনিয়াতে এক দল আসে আর এক দল যায়, এক দল আসে আর এক দল যায়। ও মুসলমান, এই পৃথিবী আসলে আমাদের আসল ঠিকানা নয়। এই পৃথিবীতে আমরা চাইলেও থাকতে পারবো না। পারবো? এই পৃথিবীতে আমরা চাইলেও থাকতে পারবো না, কেউ পারবো না, কেউ পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা 50,000 বছর পূর্বে জান্নাতে যেতে চাই, তাহলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? এশারের নামাজ বাদ দিয়া, ফজর বাদ দিয়া 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। হাত নামা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঠিক কিনা বলেন? পড়বেন তো ইনশাআল্লাহ? সকাল সন্ধ্যা কোরআন পড়বেন, জিকির করবেন, আল্লাহর হুকুম মানবেন ইনশাআল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাহফিল, এই মজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, পুথাই অলি মাহমুদের বাড়ি যুব সংগঠনের উদ্যোগে 2য় বার্ষিক আজকের ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্মকে আল্লাহ তাআলা কবুল করুন। এই মাহফিলটা যাতে আপনারা প্রতি বছর করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের জানে, মালে, হায়াতে বরকত দান করুন। আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। সম্মানিত উপস্থিতি, দোয়ার পরে দীর্ঘরাত হয়ে গেছে, ওদিকে মনোযোগ করে দেবেন। এর আগে কোথায় বলি মাহমুদের বাড়ি যুব সংগঠনের পক্ষ থেকে হুজুরকে সম্মান স্বরূপ শেষ কার্ড প্রদান করা হবে। হুজুরকে সংগঠনের পক্ষ থেকে কোথায় বলি মাহমুদের বাড়ি যুব সংগঠনের পক্ষ থেকে হুজুরকে সম্মান স্বরূপ শেষ কার্ড প্রদান করা হবে। হুজুরকে সাবধান, বিশেষভাবে দোয়া যে পঞ্চায়েত পোশাক দিব ভাইরা এইভাবে মাহফিল করতে পারে এবং এলাকার মানুষকে যেন নিজের কথা শোনাতে পারেন, কোরআনের কথা শোনাতে পারেন, বিশেষভাবে দোয়া করবেন। এবং অলি মাহবুব সাহেবের বাড়ি, অলি মাহবুব সহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন,
সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এদেশে এখন আছেন, এখন দোয়া হবে। আর কোথায় ওই মাহমুদের বাড়ির যুবকবৃন্দের পক্ষ থেকে তাদেরকে সম্মাননা স্বরূপ ক্যাশ প্রদান করা হচ্ছে। আমরা আন্তরিক মোবারকবাদ জানাই হযরত যে আমাদের মাহফিলে আসছেন। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকেও আন্তরিক মোবারকবাদ জানাই। হুজুর অনেক কষ্ট করে আসছেন। হুজুরের লেখাপড়া করতে দেশ বিদেশে হরিয়ানা ট্রেনিং কিন্তু বাইরে গিয়ে দিচ্ছেন। অনেক বড় বড় আন্তর্জাতিক কারীদের আমরা অনেক কথা কিন্তু বলি না হুজুরকে, আর আমাদের আলেমরা এগুলো চায়ও না। আল্লাহ তাআলা হযরতের একটা ওয়াজের মধ্যে বলছিল, গায়ক বাড়ির সাথে জিজ্ঞাসা করছে যে আপনি সুর কোথেকে পাইলেন, কেমনে করলেন? যেটা আল্লাহ তাআলার দান। যে আমরা তো সারা জীবন গান গাই, কিন্তু এরকম সুর তো পাই না। হুজুরের বয়ানটা শুনছিলাম, যে কেমন লাগে, আমাদের আলেমরা এগুলো পছন্দ করে না। তো বলি কেন বলছি, কোরআনের ইজ্জত। উনি অত বড় গায়ক হয়ে বলছিল যে হযরত আপনি এত মজার সুর কোথেকে পাইলেন? আমরা তো সারে গামা পাতা নিশ্চয় গাই। তখন হযরত বলছিল যে আমাদের আল্লাহ তাআলা বরকত দান করুন। আমিন।